রাজীব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, কিন্তু আজকাল তিনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। এটিও এক ধরনের মিউচুয়াল ফান্ড, তবে এটি শেয়ার বাজারে লেনদেন করা হয়। এটি প্রকাশিত হয়েছিল যে কোম্পানিগুলি বিনিয়োগকারীদের কাছ থেকে কম খরচ নেয়, মানে প্যাসিভ ফান্ডের মতো এর ব্যয়ের অনুপাত বা এক্সপেন্ডিচার রেশিও সস্তা। রাজীবের মনে হয়েছিল ইটিএফ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টকের তুলনায় এতে কম ঝুঁকি রয়েছে। রাজীব সেই বিনিয়োগকারীদের মধ্যে একজন যাদের ইটিএফ এর প্রতি আগ্রহ বাড়ছে। 2023 সালের নভেম্বরে মিরে অ্যাসেট মিউচুয়াল ফান্ডের ডিকোডিং ইটিএফ পারসেপশন নামে সমীক্ষায় একই ফলাফল এসেছে। 15টি মেট্রো শহর এবং টিয়ার 2 শহরের 2000-এরও বেশি বিনিয়োগকারী এতে অন্তর্ভুক্ত ছিল। সমীক্ষায় 60% মানুষ দাবি করেছেন যে তাদের ইটিএফ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। ইটিএফ বাজারে বর্ধিত প্রবণতার দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, ইটিএফ বাজারে লেনদেন চলাকালীন যে কোনো সময় বিক্রি করে দেওয়া যায়। দ্বিতীয়ত, এগুলির এক্সপেন্ডিচার রেশিও কম। আসুন জানা যাক ইটিএফ কিভাবেই বা এটি কাজ করে আর কিভাবে এগুলি মিউচুয়াল ফান্ডের থেকে আলাদা। तो लोग अभी क्या चाह रहे हैं कि वो पैसिव फंड्स जैसे कि ईटीएफ में निवेश करें ताकि उनको एटलीस्ट मार्केट से जुड़ा हुआ रिटर्न, जो अंडरलाइंग इंडेक्स का रिटर्न है, वो मिल सके। साथ में ईटीएफ लो कॉस्ट भी होते हैं एक्सपेंस रेशियो पॉइंट ऑफ व्यू से, एंड उसमें कोई एक्टिव फंड मैनेजर रिस्क नहीं होता। मार्केट रिस्क होता है क्योंकि अल्टीमेटली निवेश तो मार्केट में ही हो रहा है, लेकिन कोई फंड मैनेजर रिस्क नहीं होता है। एंड इन्हीं 3 चीजों की वजह से ETF काफी पॉपुलर हो रहा है। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সাধারণত ইটিএফ নামে পরিচিত। এগুলি বিনিয়োগের একটি পদ্ধতি যাতে বিনিয়োগ করা হয় সিকিউরিটিসের একটি সেটে, যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার বা বিভিন্ন ধরনের বন্ড। ইটিএফ স্টক এক্সচেঞ্জে ব্যবসা করে ঠিক স্টকের মতোই। ইটিএফ হলো একটি প্যাসিভ ইনভেস্টমেন্ট যা সাধারণত সম্পদ এবং বন্ড, যেমন একটি নির্দিষ্ট সূচক, সেক্টর, থিম বা কমোডিটি ট্র্যাক করে। ইটিএফ এর কর্মক্ষমতা এই সূচকগুলির অনুরূপ। ধরা যাক অনেক ইটিএফ নিফটি, সেন্সেক্স, নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স বা বিএসই 500 এর মতো সূচকগুলি ট্র্যাক করে এবং শুধুমাত্র সেই শেয়ারগুলিতেই বিনিয়োগ করে যা একটি নির্দিষ্ট সূচকে অন্তর্ভুক্ত রয়েছে আর ওই সূচকের মতো একই অনুপাতে রয়েছে। ইটিএফ শুধুমাত্র ইকুইটি ফান্ড নয়, ডেট এবং সোনার অপশন এতে রয়েছে। দেশে আজ অনেক ধরনের ইটিএফ পাওয়া যায়, যেমন গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ, ডেট ইটিএফ, ইকুইটি ইটিএফ, ইন্ডেক্স ইত্যাদি। আপনি ডিম্যাট অ্যাকাউন্টে ইটিএফ ইউনিট রাখতেই পারেন, ঠিক যেমন আপনি শেয়ার বা অন্যান্য সিকিউরিটিজ রাখেন। ইটিএফ ইউনিটের দাম চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে। ইকুইটি ইটিএফ এর ওপর শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতোই কর চাপানো হয়। 12 মাসের আগে ইটিএফ বিক্রি করলে 15% ট্যাক্স আছে। যদি আপনি 1 বছর ধরে রাখার পর ইটিএফ বিক্রি করেন, তাহলে এটি আর্থিক বছরে 1 লক্ষ টাকার বেশি লাভের উপর 10% হারে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর রয়েছে। 1 লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর কোনো কর নেই। আয়কর স্ল্যাব অনুযায়ী হোল্ডিং পিরিয়ড নির্বিশেষে সোনা, ঋণ বা আন্তর্জাতিক ইটিএফ সহ অন্যান্য ইটিএফ থেকে করা লাভের উপর করের হার প্রযোজ্য হবে। अपॉर्चुनिटीज काफी सारी हैं डिपेंडिंग ऑन रिस्क प्रोफाइल ऑफ इन्वेस्टर। इन्वेस्टर एक सही ETF अपने पोर्टफोलियो के लिए चूज कर सकता है, और वो या तो अपने कोर पोर्टफोलियो में चूज कर सकता है जैसे कि निफ्टी 50 या फिर सेंसेक्स या फिर मिड कैप 150, या तो फिर अपने सैटेलाइट पोर्टफोलियो में जैसे कि फैंग प्लस ETF है, S&P 500 टॉप 50 ETF है, हैंग सेंग टेक ETF है। इन टाइप के भी ETFs को अपने वो सैटेलाइट पोर्टफोलियो में एज अ टैक्टिकल एलोकेशन भी कर सकते हैं। এবার রিটার্ন সম্পর্কে জানা যাক। ইন্ডেক্স ইটিএফ গত 1 এবং 3 বছরে ডবল ডিজিট রিটার্ন দিয়েছে। 2023-এর 19 ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যানে দেখা গিয়েছে গোল্ড ইটিএফ 1 বছরে গড়ে 12.25% রিটার্ন দিয়েছে, আর 5 বছরে এটি প্রায় 14% রিটার্ন দিয়েছে। ইটিএফগুলি আরও বৈচিত্র্যময়, অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করা হয়। অতএব তারা পৃথক ইকুইটিতে বিনিয়োগের চেয়ে কম ঝুঁকিপূর্ণ, যেমন একটি একক শেয়ারে বিনিয়োগ করা। ट्रैकिंग एरर ETF है एक गुरुत्वपूर्ण शब्द। 2024 में भी हमें मार्केट एज ऑफ नाउ काफी अच्छा लग रहा है इन टर्म्स ऑफ
इन टर्म्स ऑफ जो भी मैक्रो इकोनॉमिक इंडिकेटर्स हैं इंडिया में एंड जो अर्निंग्स आ रही हैं कंपनियों की, उससे लग रहा है कि मार्केट रीजनेबली स्टेबल रहेगा। परहैप्स 2023 वाली परफॉर्मेंस ना रहे और इन्वेस्टर को शॉर्ट टर्म के लिए अपनी एक्सपेक्टेशन थोड़ी सी कम रखनी पड़ेगी, बट लॉन्ग टर्म पॉइंट ऑफ व्यू से इंडियन मार्केट काफी स्ट्रांग लग रहा है। इंडियन मार्केट्स में भी और यूएस मार्केट्स में भी और दूसरे इंटरनेशनल मार्केट्स में भी आप एक्सपोजर ETF। ট্র্যাকিং এরর হলো বেঞ্চমার্ক সূচকের রিটার্ন এবং ETF রিটার্নের মধ্যে পার্থক্য। আসলে এটি ETF এবং সূচকের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য দেখায়। সর্বনিম্ন ট্র্যাকিং এরর সহ ETF কিছুটা ভালো হবে, কম ট্র্যাকিং এরর সহ আপনার রিটার্নের ওপর কম প্রভাব ফেলে। এই রকম পরিস্থিতিতে বিনিয়োগকারীদের এমন একটি ETF বেছে নেওয়া উচিত যাতে ন্যূনতম ট্র্যাকিং এরর রয়েছে। ETF-গুলি মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে আলাদা সেই সম্পর্কে এবার আলোচনা করা যাক। ETF-গুলি স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যায় আর বিনিয়োগকারীরা এখান থেকে সেগুলি কিনতে এবং বিক্রি করতে পারে, যেখানে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে বা বিক্রি করতে হবে ফান্ড হাউসের মাধ্যমে। মিউচুয়াল ফান্ডের একক ইউনিটের দাম NAV থেকে জানা যায়। ETF-গুলির সক্রিয় ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না, কারণ তারা একটি নির্দিষ্ট সূচকের কর্মক্ষমতা ট্র্যাক করে এবং একইভাবে কাজ করার চেষ্টা করে। এই কারণেই ETF বিনিয়োগে খরচ কম। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজারের বিনিয়োগকারীদের পক্ষে বিনিয়োগের সিদ্ধান্ত নেন এবং এর কারণে ফান্ড ম্যানেজমেন্ট কস্ট অনেকটাই বেড়ে যায়। মিউচুয়াল ফান্ডগুলি বার্ষিক প্রায় 1.5 থেকে 3% ফি চার্জ করে, যেখানে ETF-গুলি প্রায় 0.10% চার্জ করে, যা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেকটাই কম। ETF-এ কম খরচের ফলে অনেক ভালো দীর্ঘমেয়াদী রিটার্ন পাওয়া যায়। ETF-এ কোনো ন্যূনতম হোল্ডিং পিরিয়ড নেই, বিনিয়োগকারী যে কোনো সময় এটি কিনতে বা বিক্রি করতে পারেন। অন্যদিকে মিউচুয়াল ফান্ড যেমন ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম অর্থাৎ ELSS এর লক ইন পিরিয়ড 3 বছরের। আপনি এই সময়ের মধ্যে আপনার বিনিয়োগ বিক্রি করতে পারবেন না। অনেক মিউচুয়াল ফান্ড স্কিমের আবার এক্সিট লোড থাকে। তাই একটি কথা পরিশেষে বলাই যায়, ETF-এ বিনিয়োগ করার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন, যেখানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই করা যেতে পারে। ETF সেই বিনিয়োগকারীদের জন্য পছন্দের অপশন হয়ে উঠছে যারা বিনিয়োগ খরচ কম রেখে সম্পদ তৈরি করতে চান। সাধারণত বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের পরিবর্তে ETF-এ বিনিয়োগ করার কথা ভাবেন, কারণ এর চার্জ কম। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ভালো অপশন হতে পারে যারা কম ঝুঁকি নেন। তবে মনে রাখবেন, এটি একটি মিউচুয়াল ফান্ড হোক বা ETF, উভয়েরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ কৌশল এবং ঝুঁকির খিদের উপর ভিত্তি করে নিম্নলিখিতগুলির মধ্যে একটি বেছে নেওয়া উচিত।